হাসনাত আব্দুল্লাহকে গতকাল হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল। দেশে এখন কি ঘটছে? এখনো বিপ্লবী সরকার ক্ষমতায় রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় রয়েছে এবং বিপ্লবীরা তারা পুলিশ প্রোটেকশন, আর্মি, সেনাবাহিনী প্রোটেকশনে তারা রাজনীতি করছে। এরপরও তাদের উপরে এই সন্ত্রাসী হামলা কিভাবে সংগঠিত হচ্ছে? শুধু তাই নয়, যে হামলা গতকাল রাত্রে হাসনাত আব্দুল্লাহর উপরে হয়েছে, সেই হামলা দেখলে খুব সহজেই অনুমান করা যায় যে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। খুব কাছ থেকে হাসনাত আব্দুল্লাহর গাড়ি লক্ষ্য করে আক্রমণ করা হয় এবং হাসনাত আব্দুল্লাহর কাঁচ ভেঙে যায়, গাড়ির কাঁচ ভেঙে যায়, গ্লাস ভেঙে যায়, এমনকি হাসনাত আব্দুল্লাহ নিজেও আহত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সাংগঠনিক কাজের উদ্দেশ্যে গতকাল তিনি গাজীপুর গিয়েছিলেন এবং গাজীপুর চৌরাস্তার চান্দনা নামক স্থানে এই হামলার শিকার হন এবং এই হামলাটাকে অত্যন্ত ন্যাক্কারজনক এবং পরিকল্পিত হামলা বলে স্বীকার করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে একদল পরিকল্পিত সন্ত্রাসী তারা অস্ত্র নিয়ে অপেক্ষায় ছিল যে হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহর কখন আসবে। ঠিক তখনই যখন হাসনাত আব্দুল্লাহর গাড়ি চৌরাস্তা পার হয়ে চান্দনা নামক স্থানে আসে, অতর্কিত তারা হামলা করে এবং হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে তারা একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং গাড়ির কাঁচ ভেঙে হাসনাত আব্দুল্লাহকে বের করার চেষ্টা করে। হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে ইতোমধ্যে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই ন্যাক্কারজনক এবং সন্ত্রাসী হামলার পেছনে সাবেক বিরোধী দল, সাবেক পরাজিত শক্তি, তাদের দোসররা জড়িত ছিল। কিন্তু শুধুমাত্র যে সাবেক পরাজিত শক্তিদের দোসর এই ঘটনার সাথে জড়িত সেটাও কিন্তু স্পষ্ট করে বলা যাবে না, কারণ এখন বাংলাদেশের যে অবস্থা তাতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তারা যে কোনো মূল্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার মাধ্যমে এই দেশে আবার তারা নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিতে পারেনি। শুধু তাই নয়, তারা পরাজিত শক্তি, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং সেইখানে বসে এবং দিল্লিতে বসে শেখ হাসিনা ইতিমধ্যে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই এই মুহূর্তে সন্দেহের তীর যে ভারতের দিকেও যাবে এটাও কিন্তু নিশ্চিত করে বলা যায়। অর্থাৎ এই ঘটনার পেছনে যে ভারতও জড়িত থাকতে পারে এটাও কিন্তু কোনোভাবে অস্বীকার করার মতো নেই। ভারতের গোয়েন্দা সংস্থা র, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং দেশের অভ্যন্তরে বিগত পরাজিত শক্তি, বিগত পরাজিত দলের আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও যে এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে এটাকেও পুরোপুরি সাসপেক্টে নেওয়া হচ্ছে। তবে মূল কথা হচ্ছে যে ঘটনা তো ঘটে গিয়েছে, সেখানে পুলিশ প্রোটেকশন থাকার পরও হাসনাত আব্দুল্লাহর উপরে এই ঘটনা নিশ্চিত করে যে বিপ্লবীরা এখন নিরাপদ নয়। বিপ্লবীদের জন্য এখন দেশটা একটা অনিরাপদ স্থানে পরিণত হয়েছে এবং যে কোনো মুহূর্তে আজকে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হলো, কালকে সার্জিস আলমের উপর আক্রমণ হবে। তাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপ্লবীদের উপর এই ধরনের বড় বড় আক্রমণ পরিচালিত হবে। প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর কাছে হাসনাত আব্দুল্লাহ হারকিউলিস নামে পরিচিত এবং এই হারকিউলিসকে যদি সরিয়ে দেওয়া যায়, হারকিউলিসকে যদি মেরে ফেলা সম্ভব হয়, তাহলে এনসিপি দুর্বল হয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে যাবে। আর এটাকেই সুযোগ হিসেবে কাজে লাগিয়ে নব্য ফ্যাসিবাদ আবার এই দেশে ফিরে আসার সুযোগ তৈরি করতে সক্ষম হবে। আসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানিয়ে দিয়েছে যে তারা তদন্ত অব্যাহত রেখেছে এবং তদন্ত করার মাধ্যমে প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করবে এবং আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসবে।